জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। আজকে লীলা বর্ণনা করব। ভগবান যে আবির খেলেছিলেন তা এই বিষয়ে লীলার বর্ণনা করব। যে যাত্রার পিছনে, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে তখন ভগবান মন্দিরে থাকে না, এই বিষয়ে আজকে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কুলে বসে আছেন। খুব মন খারাপ করে গালে হাত দিয়ে ভগবান মায়ের কুলে বসে আছেন। কৃষ্ণকে বলল, কৃষ্ণ বাবা কানাই, চিন্তাটা কিসের? যশোদা মনে মনে ভাবল, তুই তো জগতের মালিক, তোর চিন্তা কিসের? ভগবান বলল, মা আমার মনে একটা কষ্ট আছে। বাবা কেন? আমি কালো। রাধা সুন্দর লোকে বলে রাধা দেখতে ভালো, আর আমি কালো। আমার কালো রংটা এবং রাধার পরিষ্কার রংটা দেখে আমার মনে হিংসা হয়। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে তখন ভগবান মন্দিরে থাকে না। যেমন রাজযাত্রা, ভগবান মন্দিরে থাকে না। ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে দোলযাত্রা, ভগবান আবির খেলার জন্য বাইরে বেরিয়ে আসে। যশোদা বলল, তবে বাবা একটা কাজ কর, আজকে দোল পূর্ণিমা, আবির নিয়ে তুই রাধার গালে মেখে দে, সাদা মুখটা কালো হয়ে যাবে। তুইও মেখে নে, রাধাকেও মেখে দে, তবে দুজনের মুখটা দেখতে একই রকম হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কুলে বসে আছেন। দিনটি ছিল দোল পূর্ণিমা। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে তখন ভগবান মন্দিরে থাকে না। সেই সময় ভগবান মন্দিরে থাকে না। ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে। সেই উৎসবের সময় মন্দির থেকে ভগবান বেরিয়ে আসে রথযাত্রা, যেমন রথযাত্রা, দোলযাত্রা, জগন্নাথ যাত্রা সময় মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। ঝুলন যাত্রা, তখনও ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। ব্রজগোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের ব্রজগোপীদের সঙ্গে রং খেলার উদ্দেশ্যে বেরিয়ে আসে। তাদের সঙ্গে খেলা করার উদ্দেশ্যে ব্রজগোপী আর তার সখাদের সঙ্গে খেলার জন্য তিনি মন্দির থেকে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আসেন। তো আপনারা জানেন যে ভগবান যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে তখন ভগবান কিন্তু মন্দিরে থাকে না। ভগবান মন্দির থেকে বেরিয়ে আসে যে ব্রজগোপীদের সঙ্গে খেলা করার জন্য। নমস্কার, ভুল হলে আমায় ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।